পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু আজকের প্রশ্নগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে, এবং সর্বশেষে কমেন্ট বক্সে উত্তর দিয়ে তোমরা কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করতে পেরেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, খালসা শব্দটি কোন ধর্মের সাথে যুক্ত? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শিখ ধর্ম। খালসা শব্দটি শিখ ধর্মের সাথে যুক্ত। 1699 সালে দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং কর্তৃক প্রবর্তিত হয়। তাহলে এই খালসা শব্দটি কিন্তু 1699 সালে দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং কর্তৃক কিন্তু প্রবর্তিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের উপর দিয়ে নিম্নলিখিত কোন কাল্পনিক রেখা প্রসারিত হয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কর্কটক্রান্তি রেখা। ভারতের ওপর দিয়ে নিম্নলিখিত কর্কটক্রান্তি রেখা কাল্পনিক কর্কটক্রান্তি রেখা কিন্তু প্রসারিত হয়েছে, বা এই কর্কটক্রান্তি রেখাকে কিন্তু টপিক অফ ক্যান্সারও বলা হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 3টি। পশ্চিমবঙ্গে 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এই 3টি ওয়ার্ল্ড সাইট হলো সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যান কিন্তু হয়েছে 1987 সালে। 1987 সালে সুন্দরবন জাতীয় উদ্যান। এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হয়েছে 1999 সালে। 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবং 2023 সালে হয়েছে শান্তিনিকেতন। 2023 সালে কিন্তু শান্তিনিকেতন হয়েছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রশান্ত চন্দ্র মহলান বিশ। বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলান বিশ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। ইনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন 1931 সালে। 1931 সালের 7ই ডিসেম্বর কিন্তু ইনি এটা তৈরি করেছিলেন। 7ই ডিসেম্বর ইনি এটা কিন্তু তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাজা হর্ষবর্ধন কোন বংশের অন্তর্গত ছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পুষ্যভূতি রাজবংশ। রাজা হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের অন্তর্গত ছিলেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন কোন সালে পাস হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 2005 সালে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি 2005 সালে পাস হয়। এবং 2005 সালের 24শে আগস্ট থেকে কিন্তু এটি গৃহীত হয়। 24 আগস্ট থেকে কিন্তু এটি গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কে 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, র্যামসে ম্যাকডোনাল্ড। 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। ইনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিপাশা বা বিয়াস। মানালি শহরটি বিপাশা বা বিয়াস নদীর তীরেও কিন্তু অবস্থিত।
পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, মাদাগাস্কার দেশটি কোন দেশের অন্তর্গত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আফ্রিকা। মাদাগাস্কার দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নিমের কে নিজেকে লিচ্ছবি দরিদ্র নামে অভিহিত করেছেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবি দরিদ্র নামে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ব্রিটেন কোন দেশকে বলা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জাপান। জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। জাপান দেশকে কিন্তু প্রাচ্যের ব্রিটেন বলা হয়। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফুটবল। মারডেকা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, রূপলি বিপ্লব কিসের সাথে জড়িত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ডিম উৎপাদন। রূপালী বিপ্লব কিন্তু ডিম উৎপাদনের সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, পোলিও রোগ নিচের কোনটি থেকে হয়? পোলিও রোগ নিচের কোনটি থেকে হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভাইরাস। পোলিও রোগ ভাইরাস থেকে কিন্তু হয়। এই পোলিও রোগের টিকা আবিষ্কার করেন জোনাস সক। পোলিও রোগের টিকা কিন্তু জোনাস সক আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, কাশ্মীরের আকবর নামে কে পরিচিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জয়লাল আবেদিন। কাশ্মীরের আকবর নামে পরিচিত জয়লাল আবেদিন। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, দইয়ে কোন অ্যাসিড থাকে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ইকথিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মাছ। ইকথিওলজিতে মাছ নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কোন শাসকের সময় ব্রিটিশদের দ্বারা পেশোয়া প্রথা বিলুপ্ত করে দেওয়া হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও শাসনের সময় ব্রিটিশদের দ্বারা পেশোয়া প্রথা বিলুপ্ত করে দেওয়া হয়। তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ কিন্তু হয়েছিল 1817-18 সালে। 17-18 সালে কিন্তু তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ শেষ হওয়ার পর 1818 সালে পেশোয়া আত্মসমর্পণ করলে এই প্রথাটি বিলুপ্ত করে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ভূস্বর্গ ভয়ঙ্কর উপন্যাসটি কার লেখা? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সত্যজিৎ রায়। ভূস্বর্গ ভয়ঙ্কর উপন্যাসটি সত্যজিৎ রায়ের লেখা এবং তার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা সিরিজের একটি ছোট্ট উপন্যাস, যা 1987 সালে প্রকাশিত হয়েছিল। এই ভূস্বর্গ ভয়ঙ্কর কিন্তু 1987 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। এটি কিন্তু তার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা সিরিজের একটি ছোট্ট উপন্যাস। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিচের কোন বাঁধটি ডিবিসি প্রকল্পের অধীনে নির্মিত হয়েছিল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি। নিচের কিন্তু সবকটি বাঁধ ডিবিসি প্রকল্পের অধীনে নির্মিত হয়েছিল। এই ডিবিসি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। ডিবিসি কিন্তু 1948 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 7ই জুলাই কিন্তু এই ডিবিসিটা তৈরি হয়েছিল। এবং তিলায়াবাদটা কিন্তু তৈরি হয়েছিল 1953 সালে। 1953 সালে কিন্তু তিলায়াবাদটা তৈরি হয়েছিল। 1953 সালে এখানে 1953 সালে কিন্তু তিলায়াবাদ তৈরি হয়েছিল। মাইথন বাদটা তৈরি হয়েছিল 1957 সালে।
1957 সালে মাইথন বার্তা তৈরি হয়েছিল এবং পাঞ্চেত বার্তা তৈরি হয়েছিল 1959 সালে। এগুলো কিন্তু সব ডিবিসির প্রকল্পের কিন্তু অধীনেই নির্মিত হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল, এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু যারা আমাদের চ্যানেলটি এখনো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।